রোগ নিয়ে দুশ্চিন্তা এবং অসঙ্গত জীবনযাপনের জন্য ব্যাধিগুলি যখন ক্রনিক আকার ধারণ করে তখন ওই রোগটি মানুষের মনে কিন্তু বাসা বেঁধে ফেলে। এই অবস্থায় রোগের বর্তমান বা সাধারণ লক্ষণের উপর গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচন করলে ব্যর্থ হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। সম্ভবত স্যার হানিম্যানই এই কথাটি উপলব্ধি করতে পেরে মানসিক লক্ষণের উপর গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচনের পদ্ধতি তিনিই প্রথম প্রচলন করেন। আমাদের ক্যালাডিয়াম সেগুনাম ঔষধটি দিয়ে ধ্বজভঙ্গ, স্বপ্নদোষ, গনোরিয়া ইত্যাদি জটিল জটিল যৌন ব্যাধি আরোগ্য করা হয়েছে। আপনি জেনে অবাক হবেন যে ঔষধটিতে যে মানসিক লক্ষণগুলো রয়েছে তার সঙ্গে উক্ত রোগগুলির সাধারণ লক্ষণের সঙ্গে কোনো মিল নেই। অথচ এই যৌন রোগগুলি যদি ক্রনিক হয় তবে রোগগুলি আরোগ্য করতে অবশ্যই মানসিক লক্ষণগুলি জানার প্রয়োজন। আজকের ভিডিওতে ক্যালাডিয়াম সেগুইনামের 4টি মানসিক লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেইন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই ক্যালাডিয়াম সেগুইনামের মাত্র 4টি মানসিক লক্ষণ রয়েছে। ক্রনিক রোগ আরোগ্য করতে এগুলোর গুরুত্ব অপরিসীম। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই 4টি মানসিক লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন তাহলে কিন্তু আপনার ক্রনিক রোগ আরোগ্য করতে ভীষণ সুবিধা হবে। এবং তাছাড়া একটি বড় কথা হচ্ছে যে এই মানসিক লক্ষণগুলো একটু বোঝার বিষয়, একটু পর্যবেক্ষণ করার বিষয়, একটু উপলব্ধি করার বিষয়। তাই মনোযোগ দিয়ে শুনলে আপনাদের খুবই উপকারে আসবে। যাই হোক, নাম্বার 1 মানসিক লক্ষণ রয়েছে শরীরে যত্নশীল। ক্যালাডিয়াম সেগুইনামের রোগী স্বাস্থ্যের প্রতি খুব যত্ন নেয়। স্বাস্থ্যের যত্ন না নিলে স্বাস্থ্য ভেঙে পড়বে এই ভয়ে স্বাস্থ্যের উপর দৃষ্টি রাখে। তবুও মাথা ধরা, মাথা ঘোরা, ধ্বজভঙ্গ, গনোরিয়া, স্বপ্নদোষ ইত্যাদি রোগে আক্রান্ত হয়। ধ্বজভঙ্গ রোগটি হওয়ার জন্য মনে বড়ই কষ্ট। যৌন ইচ্ছা থাকে কিন্তু যৌন যন্ত্রটি শীতল ও শিথিল হয়ে পড়ে। তো একটা বিষয় আমরা জানি যে রোগীর রোগে যখন মন আক্রান্ত হয় তখন রোগীদের শারীরিক দিকে কিন্তু খুব মনোযোগ থাকে না, শরীরের যত্ন নিতে হয়। এমনকি পোশাক পরিচ্ছদের উপরে বিশেষ থাকে না, একটা ধ্যান ধারণাও থাকে না। তাদের পোশাকেও কিন্তু বেমানান দেখা যায় যখন রোগী মানসিক রোগে আক্রান্ত হয়। অর্থাৎ শরীর এবং পোশাক উভয়ের দিকে যত্নশীল থাকে না। তো আমাদের এই ক্যালাডিয়াম সেগুইনামের একটি বিপরীত লক্ষণ আছে যে এরা যখনই মানসিক রোগে আক্রান্ত হয় তথাপিও কিন্তু এরা শরীরের প্রতি যত্ন নেয়, এরা পোশাক পরিচ্ছদও ভালো পরে। আপনি এদের দেখে বুঝতেই পারবেন না, এদের সাজুগুজুও করে এবং আপনি এদের দেখে বুঝতেই পারবেন না যে এরা কোনো মানসিক রোগে আক্রান্ত হয়েছে। তো ক্যালাডিয়ামের রোগী যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই মানসিক লক্ষণটি অবশ্যই পাবেন। তারা শরীরের উপর কিন্তু যত্নশীল নেবে। নাম্বার 2 মানসিক লক্ষণ রয়েছে ভুল ধারণা। রোগী মনে করে তার চোখ দুটি বড় হয়ে গেছে। সে ভাবে তার মুখে মাকড়সার জাল আছে, এজন্য রুমাল দিয়ে বারবার মুখটি মুছে নেয়। রোগীর কান এত সজাগ যে সামান্য শব্দ হলেও ঘুমের মধ্যে কিন্তু চমকে ওঠে। এই যে আর একটি বিষয়, আমাদের অনেক ঔষধে রয়েছে যে রোগীরা কিন্তু ভুল ধারণা করে। তো আমাদের এই ক্যালাডিয়াম সেগুইনামের রোগীদের ভুল ধারণা হচ্ছে চোখের প্রতি। তারা নিজেরাই মনে করে যে তার চোখ দুটি বড় হয়ে গেছে এবং তারা এটাও মনে করে তার মুখের উপর মনে হচ্ছে যেন মাকড়সায় জাল বুনছে। এই ভুল ধারণার জন্য দেখবেন সে যখন চেম্বারেও আসে সে বারবার রুমাল বের করে মুখটি মুছে নেয় অথবা শাড়ির আঁচল দিয়ে কিন্তু বারবার কিন্তু মুখটি মুছে নিচ্ছে। সেরকম মনে করে যে তার মুখের উপর মাকড়সার জাল আছে। এবং তার কান অর্থাৎ শ্রবণ ইন্দ্রিয় এত তীক্ষ্ণ যে সে যখন ঘুমিয়ে পড়ে রাত্রে বা দিনে একটু রেস্ট নেয় তখন সে ঘুমের মধ্যে কিন্তু চমকে ওঠে। মানসিক লক্ষণ নাম্বার 3 ঔষধ খেতে চায় না। ক্যালাডিয়াম সেগুইনামের রোগী কিন্তু ঔষধ খেতে চায় না। ঔষধ খাওয়ার সময় কুরুক্ষেত্র কাণ্ড ঘটিয়ে ফেলে। তাকে ঔষধ খাওয়া যেন একটা ঝকমারির মতন হয়।
এই যে বিষয়টা আমাদের আরও ঔষধে কিন্তু এই লক্ষণটি আছে, তারা কিন্তু ঔষধ খেতে চায় না। তো তারা মনে করে তাকে ঔষধ খাইয়ে তার আত্মীয় স্বজনরা তাকে মেরে ফেলবে, এরকম ভুল ধারণা তাদের মধ্যে হয়। তো আমাদের ক্যালাডিয়ামের রুগীরাও কিন্তু ঔষধ খেতে চায় না, তবে সে ঔষধ খেতে চায় না কিসের জন্য এটা কিন্তু উল্লেখ করে নেই, এটা বোঝা যায় না। তো রিয়েলি ঘটনা যে এরা কিন্তু রোগে আক্রান্ত হলে সে যদি মানসিক রোগী নাও হয়ে থাকে তথাপিও তার ঔষধের প্রতি একটি বীতশ্রাদ্ধ কিন্তু সে অটোমেটিক্যালি এসে যায়, সে সহজে কিন্তু ঔষধ খেতে চায় না। এই লক্ষণটি কিন্তু পাবেন যদি ক্যালাডিয়াম সেগুইনামে রোগী হয়ে থাকে। নাম্বার 4 মানসিক লক্ষণ রয়েছে প্রলাপাবস্থা। ওই প্রলাপাবস্থা কাকে বলা হয়? এই যে পাগলের মতন বকা, সেটাকে বলা হয় প্রলাপাবস্থা। প্রলাপ এত আস্তে আস্তে বকে যে তা কিন্তু বোঝা যায় না। অত্যন্ত মনমরা, মানসিক পরিশ্রমের পর মূর্ছা বা ভয়। এই ক্যালাডিয়ামের সেগুইনামে রুগীরা কিন্তু প্রলাপ কিন্তু বকে, অর্থাৎ পাগলের মতন বকে, এটা ঠিকই, কিন্তু এরা কিন্তু ওই হায়োসিয়ামাস নাইজারের মতো কিন্তু জোরে জোরে প্রলাপ বকে না, খুব বিড় করে বকে। পাগল রুগীদের কিন্তু মানসিক রুগীদের কিন্তু এই লক্ষণটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যারা বিড় করে এরকম বকে, প্রলাপ বকে, তাদের জন্য কিন্তু দারুণভাবে কার্যকারী হয় আমাদের এই ক্যালাডিয়াম সেগুইনাম ঔষধটি। যদি মানসিক লক্ষণের মধ্যে রুগীদের মধ্যে এই ক্যালাডিয়াম সেগুইনামের যদি রুগী হয়ে থাকে, তাহলে এই ধীরে ধীরে প্রলাপ বকা, অর্থাৎ আস্তে আস্তে প্রলাপ বকা, এই লক্ষণটি কিন্তু পাবেন। তো যাই হোক, দেখুন আমি একেবারে 4টি মানসিক লক্ষণ আমার সাধ্যমতো, যথাসাধ্য মতো সহজ সরল ভাষায় আপনাদের আমি ব্যাখ্যা করে শোনালাম। এবার ক্যালাডিয়াম সেগুইনাম সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে এই চ্যানেলের 172 নং ভিডিওটি দেখতে পারেন। আপনি কিভাবে দেখবেন যদি সেটা দেখতে চান, তাহলে এই চ্যানেলের যেখানে হোমিও ইন নাম্বারস লেখা আছে, আপনি যদি এখানে টাচ করেন তাহলে এই পেজটা ওপেন হয়ে যাবে। এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে, আপনি যদি এখানে টাচ বা ক্লিক করেন তাহলে এই চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করা হয়েছে আপনাকে কিন্তু উপর নিচে দেখিয়ে দেবে। আপনি টেনে নিচের দিকে গিয়ে 172 নং ভিডিওতে টাচ বা ক্লিক করলেই কিন্তু ক্যালাডিয়াম সেগুইনামের ড্রাগ পিকচার ভিডিওটি ওপেন হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।